ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথা বুঝলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা সেই ঈমান এবং সৎকর্মের বদৌলতে তাদেরকে পথ দেখিয়েছে, হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে যখন পুল সিরাত পার হতে হবে, মুমিনরা তো যারা নেক আমল করেছে, ঈমানদার ছিল, তারা তো সেই নূরটা পেয়ে যাবে, নূর দিয়ে তারা সেই পুল সিরাত পার হতে ধরবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সময় আরেকটা অবস্থার কথা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, যেই দিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পুল সিরাতে যখন মুমিনরা তাদের নিজস্ব যার যার অর্জিত ঈমান এবং আমলের বদৌলতে অর্জিত যেই নূর, যেই আলো, সেই আলো দিয়ে যখন পুল সিরাত পার হবে, এমতা অবস্থায় ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেই দিন মুনাফিক নারী এবং পুরুষরা সেই দিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবে, হে ঈমানদারেরা, তোমাদের কাছে কেমন যেন আমরা দেখতে পাচ্ছি আলো, সেই আলো দিয়ে তোমরা সামনের দিকে যাচ্ছ, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাচ্তেছি না। সুতরাং একটু দয়া করে তোমাদের আলো থেকে তোমরা একটু যদি আমাদের দিকে তাকাও, আমাদেরকে সহযোগিতা করো, তাহলে সেই আলো থেকে আমরা কিছু আলো পেলে তোমাদের সঙ্গে আমরাও পুল সিরাত পার হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই দিন ওই যে যার আলো সেই চোখে দেখবে, ঠিক কিনা? একজনের আলো দিয়ে, একজনের চোখ দিয়ে যেমন আরেকজন দেখতে পায় না, সেই দিন মুমিন মুত্তাকির সেই অর্জিত নূর থেকে মুমিন ছাড়া কোনো মুনাফিক সেই দিন উপকার লাভ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বর্ণনা করতেছেন, যখন তারা এইভাবে বলবে তখন তাদেরকে বলা হবে, মুমিন মুত্তাকিরা এবার বলবে, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আমাদের নূর থেকে তোমাদেরকে দেওয়া যাবে না, আমাদের লাইট থেকে, আলো থেকে তোমাদেরকে দেওয়া যাবে না, বরং তোমরা একটু পিছনে চলে যাও, পিছন থেকে যার যার নূর সেই অর্জন করে চলে আসো, তাহলেই তোমাদের উপকার হবে। আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, বলেন তো, কিয়ামতের ময়দানে থেকে, সেই হাসরের মাঠ থেকে দুনিয়াতে এসে ঈমান এনে আমল করে সেই নূর অর্জন করার আরো কি সুযোগ থাকবে নাকি? সুযোগ থাকবে? জোরে বলেন, সুযোগ থাকবে? একবার মৃত্যুবরণ করলে আর সেই সুযোগ মানুষকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামে আর্তনাদ করতে করতে একটা পর্যায়ে আল্লাহকে ডাক দিবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আরেকবার, আমাদেরকে যদি পৃথিবীতে প্রেরণ করেন, আপনার কাছে আমরা ওয়াদা করতেছি, পৃথিবীতে গিয়ে ঈমান এনে নেক আমল করে তারপর আপনার পথে জীবন দিয়ে আমরা আবার আসব, ঠিক কিনা বলেন? কিন্তু সেই সুযোগ হবে না। আল্লাহ তাআলা বলবেন যে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সেই সময় দেই নাই? অবশ্যই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন মুত্তাকি সেই দিন মুনাফিকদেরকে বলবে, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে চলে যাও, সেখান থেকে সেই নূর অর্জন করে তারপরে আসো। সেটা সম্ভব হবে? সম্ভব হবে না। কোরআনে কারীম এবার বলতেছে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। এরপরে মুমিন মুত্তাকি এবং মুনাফিকদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। কি পড়বে? একটা পর্দা পড়বে, একটা ওয়াল পড়ে যাবে, একটা আড়াল হয়ে যাবে। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যেই ওয়ালের, যে আড়ালের ভিতরে থাকবে আল্লাহর রহমত, সেই রহমতের মধ্যে থাকবে মুমিন মুত্তাকি, আর যার বাহিরে থাকবে গজব। কি থাকবে? বাইরে কি থাকবে? গজব থাকবে। বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সেখানে থাকবে। সেখানে মুত্তাকি, সেখানে মুনাফিক যারা আছে, নারী পুরুষ, তারা অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, এবার মুনাফিকরা মুমিনদেরকে একটু পাম মারবে। কি মারবে? পাম দিবে। পাম দেয় না। মানুষ যখন কোনো মানুষকে
কোনো মানুষকে মন গলায় দিতে চায়, তখন তাকে আবার একটু তার প্রশংসা করে, তারপরে তার কাছে কিছু ভালো ভালো কথা বলে আগে কিছু হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? এবার মুনাফিকরা সেই দিন ইমানদারদেরকে একটু পাম দিবে, আলাম নাকুম মাআকুম, হে ইমানদারেরা, আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়ায় ছিলাম না? তোমাদের সমাজে তোমাদের আত্মীয় স্বজন হিসেবে ছিলাম, পাড়া প্রতিবেশী হিসেবে ছিলাম, তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলাম নাকি? অবশ্যই ছিলাম। তখন মুমিন মুত্তাকিরা বলবে, কালু বালা, অবশ্যই তোমরা আমাদের সঙ্গে ছিলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছো, ইমানের পথে চলো নাই, ইসলামের পথে চলো নাই। যখন যেই দিকে সুবিধা দেখেছো সেই দিকেই দৌড় মেরেছো। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে সুবিধা আমি সেই দলের লোক, ঠিক না? এবার পরে মুমিন মুত্তাকিরা বলতেছে, ওয়া তারাব্বাসতুম, শুধু তাই নয়, তোমরা অপেক্ষা করতে। মুনাফিকরা অপেক্ষা করতো যেই দল জিতবে আমরা সেই দলের, ঠিক কিনা বলেন? এই কথাগুলো কোথায় আছে? আল্লাহর কোরআনে, ঠিক কিনা বলেন? কোথায় আছে? আল্লাহর কোরআনে। তো কোরআনের কথা শুনতে তো আমাদের সমস্যা নেই, সমস্যা আছে তো, সুতরাং কোরআনের কথা আমরা বলবো। বলতেছে যে তোমরা সময় ক্ষেপণ করেছো, কালক্ষেপণ করেছো, কাল ক্ষেপণ করেছো। আর তোমরা শুধু তাই নয়, ওয়ারতাবতুম, তোমরা সন্দেহ পোষণ করেছো আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে, যে হেদায়েতের বাণী এসেছে, যে রসুল এসেছে, নবী এসেছে, তাদের পক্ষ থেকে আলেম ওলামারা তোমাদেরকে দিনের পথে ডেকেছে, কিন্তু তোমরা সন্দেহ পোষণ করেছো। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ পোষণ করেছো। ওয়াগররাতকুমুল আমানিয়্যু, শুধু তাই নয়, তোমাদের ছিল দীর্ঘ আশা, দুনিয়ার মধ্যে দীর্ঘ আশা তোমাদেরকে সেই দিন ধোকায় ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ আশা যার থাকে ওই ব্যক্তি হেদায়েত থেকে কিন্তু ছুটে যায়, হেদায়েতের পথ থেকে একটা পর্যায়ে কি হয়, দূরে চলে যায়। এজন্য আশা আকাঙ্ক্ষা মানুষের ছোট থাকতে হয়, ঠিক না? অল্প তুষ্টি একটা গুণ রয়েছে, অল্পে তুষ্টি, যা আল্লাহ আমাকে যাই দিয়েছে এর মধ্যেই আমি সন্তুষ্ট। তাই বলে কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে থাকা না, ঠিক কিনা বলেন? কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে থাকা এটা অল্পে তুষ্টির গুণ নয়। অল্প তুষ্টির গুণ কি? আমি চেষ্টা করতেছি, চেষ্টা করার পরেও আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সেটাই আমার কি অর্জন, আর সেই অর্জনটাই পেয়ে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এটার থেকে আমার বেশি পাওয়ার ছিল না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন মুমিনরা বলবে, ওয়াগররাতকুমুল আমানিয়্যু, তোমাদের দীর্ঘ আশা তোমাদেরকে ধোকায় ফেলেছিল, হাত্তা জা আমরুল্লাহি, এমনকি একটা পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে, তোমাদের মৃত্যু চলে এসেছে, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করেছে। ঠিক কিনা বলেন? অগররকুম বিল্লাহিল গরুর। আর এই যে অবস্থাগুলো বর্ণনা করা হলো, যে সন্দেহ পোষণ করা, ইসলামের প্রতি সন্দেহ পোষণ করা, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করা। আল্লাহ বলেছে যে নেক কাজের বিনিময়ে আছে জান্নাত, ঠিক কিনা বলেন? আর বদ কাজের বিনিময়ে আছে জাহান্নাম, শাস্তি, ঠিক কিনা বলেন? এতে কি সন্দেহ আছে? এতে কি সন্দেহ আছে? যদি সন্দেহ পোষণ করে তো ওই সন্দেহ পোষণ করাটাই তাকে ধোকায় ফেলবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে নূর অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? নূর, আলো, হেদায়েতের সেই আলো, ঠিক না? সেই নূর যদি না থাকে পৃথিবীতে, সেই নূর যদি অর্জন করতে না পারি, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে পদে পদে জায়গায় জায়গায় আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যখন অমাবস্যার রাত চলে আসে, ঘুটঘুটে অন্ধকার, পথিক যখন পথ চলতেছে, হাতে রয়েছে একটা মোমবাতি পথ চলার জন্য সহায়ক হিসেবে। কথা বলেন ঠিক কিনা? মোমবাতি রেখেছে। আপনি বলতে পারেন, হুজুর মোমবাতি লাগে কেন? টর্চ লাইট আছে, কারেন্ট রয়েছে। কারেন্ট তো এখন আছে আধুনিক যুগে, একটা পর্যায়ে ছিল কারেন্ট ছিল। তো অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারে আপনি পথ চলতেছেন হেরিকেন নিয়ে, অথবা একটা মোমবাতি নিয়ে পথ চলতেছেন, এমত অবস্থায় ঝড় শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল। তখন আপনি পথ চলার জন্য অন্ধকারে
পথ চলার জন্য সেই আলোটাকে সংরক্ষণ করার জন্য আপনি কেমন চেষ্টা করবেন? চেষ্টা করবেন কি করবেন না? আলোটা যেন নিভে না যায়। নিভে গেলে এই অন্ধকার রাতে আমি পথ খুঁজে পাবো না, বাড়িতে যাইতে পারবো না, কোথায় রাস্তা মনে করব, রাস্তা মনে করে হাঁটতে হাঁটতে দোলা বাড়িতে চলে যাব। ঠিক কিনা বলেন? এজন্য সেই আলোটা সংরক্ষণ করার জন্য দুই পাশে হাত দিবেন। হেরিকেনের চিমনির চারপাশে এমনি হাত দেয়। আজকের জেনারেশন অনেকে হেরিকেন দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? হেরিকেন দেখে নেই অনেকে আছে। তো যখন বাতাস শুরু হয়ে যায় চতুর্দিকে হাত দেয় যাতে করে বাতাসে আলো নিভে না যায়। কেন? রাস্তা চলতে কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই আলো নিভে গেলে দুনিয়ার পথ চলতে যদি বিপদ হয়, ইমানদার মুমিন মুত্তাকি যারা হবে তাদের অন্তরের সেই আলো ইমান, সেই আলো হচ্ছে আমল। ঠিক কিনা বলেন? নেক আমল। সেই আমল এবং সেই ইমানের আলো অনেক সময় আক্রান্ত হয়, অনেক সময় বাতিল এবং তাগুতি শক্তি দ্বারা আক্রান্ত হয়। তখন যদি আপনি তাদেরকে ভয় পেয়ে সেই ইমানের পথ থেকে ছুটে যান, তাহলে আপনি দুনিয়াও পথ হারাবেন, হাসরে, মিজানে, কবরে, পুলসিরাতে সমস্ত জায়গায় আপনি পথ হারিয়ে জাহান্নামে চলে যাবেন। ঠিক কিনা বলেন? সুতরাং যত রকমের তাগুতি শক্তির ভয় আসুক না কেন, হুমকি ধুমকি আসুক না কেন, তারপরে ইমানের উপর অটল থাকতে হবে। নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার যাই কিছু আসুক না কেন, সমস্ত কিছুকে পরোয়া না করে ইমানের উপর অটল থেকে দরকার পড়লে জীবন দিলেও জীবন দিতে হবে, তারপরে ইমানের উপর অটল থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীগণ একবার যারা ইমান এনেছে, একবার যারা পড়ে নিয়েছে কালিমার বাণী, হেদায়েতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা একবার এটা পড়ে নিয়েছেন তারা জীবন দিয়েছেন, তারপরেও এই কালেমার পথ ছাড়েন নাই। জুলুম নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছিল, তারপরেও তারা দেখা গিয়েছে সেই ইমানের পথ ছাড়ে নাই, আলোর পথ ছাড়ে নাই, হেদায়েতের পথ ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে দেখা গেল তাকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য এক জায়গায় প্রেরণ করা হয়েছিল। সেখান থেকে আসার সময় রোম পারস্যের সেই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন অথবা আসতেছিলেন, এমত অবস্থায় রোম সম্রাটের সেই বাহিনী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে তারা বন্দী করে নিল। কি করলো? বন্দী করে নিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনাবাহিনীর কমান্ডার। সেখানে তার অধীনে 60 জন সৈন্য ছিল। 60 জন সৈন্যের মধ্যে তিনি ছিলেন সেনাপতি। তাদেরকে যখন বন্দী করে রোমের সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো, রোম সম্রাট বলল যে আমি তো দীর্ঘদিন ধরে মুসলমানদের সেই বিজয় গাথা কল্প কাহিনী শুনে আসতেছিলাম যে মুসলমানরা নাকি জুলুম নির্যাতন সহ্য করে, তারপরেও নাকি বাতিলের কাছে মাথা নত করে না। এই কথাটা তো শুনে আসতেছি, আজকে একটু পরীক্ষা করে দেখা যাক। কি করে? পরীক্ষা করে দেখা যাক। পরীক্ষা করতে চাইলেন, যেই চাওয়া সেই কাজ। তাদেরকে বলা হলো, তাদেরকে বন্দী করা হলো, জেলখানায় রাখা হলো। রাখার পূর্বে সম্রাটের কাছে উপস্থিত করা হলো। সম্রাট জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে সেনাপতিকে, কমান্ডারকে, দলনেতাকে? সবাই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রোম সম্রাট বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো জানো এই পৃথিবীর সব থেকে পরাশক্তি এই রোম সম্রাট। এই রোম সম্রাট সব থেকে পরাশক্তির মধ্য থেকে একজন। রোমান সম্রাট আমি হচ্ছি, তুমি আমার সামনে দাঁড়ানো। সুতরাং তোমাকে আমি বলতেছি 3টা অপশন। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার দিন ইসলাম ছেড়ে
আমার খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো খ্রিস্ট ধর্ম ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য বিনিময়ে তোমাকে 3টি জিনিস দেওয়া হবে। কয়টি? 3টি জিনিস। কি কি? যে এই যে তুমি বিরাট সাম্রাজ্য দেখতেছো, রোমান সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্য থেকে তোমাকে অর্ধেকের মালিক বানানো হবে। কি বানানো হবে? অর্ধেক সাম্রাজ্যের মালিক তোমাকে বানানো হবে। 2 নম্বরে হচ্ছে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী কন্যা রয়েছে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে সেই সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিব। কয়টা? 2টা হলো। 3 নম্বরে হচ্ছে, এই রোমান সাম্রাজ্য আমি মরে যাওয়ার পরে পরেই এই সমস্ত সাম্রাজ্যের মালিকানা তোমার হয়ে যাবে, সমস্ত সাম্রাজ্য তোমার মালিকানায় চলে যাবে। 3টি পুরস্কার। রোমান সাম্রাজ্যের সেই প্রলোভন, সেই প্রস্তাব যখন দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে রোমান সম্রাট, তুমি শুনে রাখো, আমরা যেখানে তাম পৃথিবীকে আমরা লাথি দিয়ে আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য, ইমানের জন্য তাম পৃথিবীকে লাথি দিয়ে দিনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ রসুলের প্রেমকে অন্তরে জায়গা করে দিয়েছি, সমস্ত পৃথিবীকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছি। সমস্ত পৃথিবীকে যেখানে লাথি মেরেছি সেখানে তোমার রোম সাম্রাজ্য আর কতটুকু? ঠিক কিনা বলেন? এই রোম সাম্রাজ্যের এই লোভ দেখিয়ে তুমি আমাকে ইমান থেকে দূরে সরাতে পারবে না। রোমান সম্রাট সেই দিন অগ্নিশর্মা হয়ে গেল, তার চেহারা লাল হয়ে গেল, রক্তবর্ণ হয়ে গেল। তখন কি বলা হলো? তাদেরকে জেলখানায় বন্দী করো। জেলখানায় বন্দী করা হলো। জেলখানায় বন্দী করার পরে রোম সম্রাট তাদেরকে বন্দী করার কিছুদিন পরে বলল যে তাদেরকে সবকিছু খাবার পানীয় বন্ধ করে দেওয়া হোক। বন্ধ করে দিলে পরে তাদের শরীর যখন চলবে না তখন আবারও প্রস্তাব দিয়ে দেখা যাবে যে তারা আমার প্রস্তাবে রাজি হয় কিনা। কয়েকদিন চলে গেল। ডাক্তার যখন রিপোর্ট পেশ করলো, হে রোম সম্রাট, যে তাদের অবস্থা এমন নাজুক যে আর কিছুক্ষণের মধ্যে যদি তাদেরকে খাবার দেওয়া না হয় তাহলে তারা মৃত্যুবরণ করবে। রোমান সম্রাট মনে করলো এটাই হচ্ছে সুযোগ, এই মুহূর্তে তাদেরকে আমরা প্রস্তাব দেই, আমার সেই প্রস্তাবে রাজি হয় কিনা। কিন্তু তার আগে তুমি তাদেরকে খাবার পাঠাও। খাবার হিসেবে তাদের সামনে পাঠানো হলো শুকরের গোস্ত। নাউজুবিল্লাহ বলেন। কিসের গোস্ত? শুকরের গোস্ত পাঠানো হলো। পানি হিসেবে পাঠানো হলো মদ। 2টাই হারাম খাবার মুসলমানদের সামনে উপস্থিত করা হলো। ক্ষুধায় কাতর, ক্লান্ত শ্রান্ত তারা যখন দেখলো তাদের সামনে খাবার উপস্থিত, বলেন খাবে কি খাবে না? খাবে কি খাবে না? এমন অবস্থায় কিন্তু খাওয়ার মাসালা আছে। যখন জীবন চলে যায় তখন হারাম কিছুটা খাওয়ার জায়েজ রয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কাউকে অনুমতি দিলেন না। প্রয়োজনে রোমান সম্রাটের এই জেলখানায় মৃত্যুবরণ করব, তারপরেও হারাম ভক্ষণ করব না। কথা বলেন ঠিক কিনা? হারাম ভক্ষণ করলেন না। রোমান সম্রাট চলে আসলেন, তাদেরকে আবার ডাক দিলেন, তাদেরকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সেই প্রস্তাবটা এখনো বলবৎ রয়েছে, তুমি চাইলে পারো, তোমার জন্য এখনো সেই প্রস্তাব আমার রয়েছে, তুমি যদি চাও তাহলে গ্রহণ করতে পারো। বলে না, কখনোই না, সারা পৃথিবী যদি লিখে দাও তারপরও সম্ভব না। এবার তাদের উপরে নির্যাতন শুরু করা হলো। একটি করে সেনাবাহিনীকে ধরে উত্তপ্ত তেলের ডেকসিতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিল, একজনকে দিল, 2জনকে দিল। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এরপরে কিন্তু তোমার পালা। এবার তুমি দেখো তুমি কি করবে। তুমি কি আমার সেই প্রস্তাব গ্রহণ করবে নাকি এই উত্তপ্ত তেলের ডেকসিতে নিজের জীবন দিবে, সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সেই উত্তপ্ত তেলের ডেকসিতে নিয়ে যাওয়া হচ্ছিল, এমতা অবস্থায় চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছে। চোখ দিয়ে যখন পানি বেয়ে যাচ্ছিল তখন রোমান সম্রাট মনে করলো হয়তোবা তার
ভয় লেগেছে, এমন অবস্থায় মনে হয় আমার প্রস্তাবটা গ্রহণ করবে। তখন সে আবারও প্রস্তাব দিল, বলল যে না হে রোমান সম্রাট, তোমার প্রস্তাবে আমি রাজি নই। তাহলে রোমান সম্রাট বলল, তাহলে তুমি কাঁদতেছো কেন? তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? তুমি কি মৃত্যুকে ভয় পেচ্ছ নাকি? মৃত্যুকে কি তুমি ভয় পাচ্ছ নাকি? রোমান সম্রাটকে এবার চিৎকার করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, হে আহাম্মক, হে নির্বোধ, হে কাফের, হে মুশরিক, তুমি কি জানবে আমি কেন কাঁদি? তুমি কিভাবে বুঝতে পাবে আমি কেন কাঁদি? আমি তো এই জন্য কাঁদতেছি যে কিছুক্ষণের মধ্যে আমার জীবন চলে যাবে। আমাকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছে, সেই একটা জীবন তো আমার কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, আমি শহীদ হয়ে যাব। এই জন্য আমি কাঁদতেছি। আমি আমার এই একটা জীবন দিয়ে কিভাবে আমার আল্লাহকে আমি বুঝাবো? ওগো আল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার দিনকে এত ভালোবাসি, এই আপনার দিনের উপর অটল থাকতে গিয়ে আমি জীবন দিয়ে এসেছি, কিন্তু আমার মনে হয় এই একটা জীবন দেওয়াটা আমার জন্য উপযুক্ত হবে না, এজন্য আমি কাঁদতেছি। আমি চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 1000টা জীবন দিত, আমি 1000 বার মৃত্যুবরণ করতাম, দিনের জন্য শহীদ হয়ে যেতাম, নির্যাতন নিপীড়নে আমি শহীদ হতাম, তারপরেও আমি বাতিলের কাছে মাথা নত করতাম না। ঠিক কিনা বলে? বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হাম, সোবার কর চুকা হে তু ইমতিহা হামারা। এই পৃথিবী মুসলমানদেরকে পরীক্ষা করে দেখেছে যে মুসলমানেরা জীবন দেয়, তাই বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? জীবন দিতে রাজি, নির্যাতন নিপীড়ন সহ্য করতে রাজি, যুগের পর যুগ জেলখানায় থাকতে রাজি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? নজির পাইছেন না পান নাই? এই নজির পাইছেন কি পান নাই? বাতিল পরীক্ষা করে দেখেছে। সুতরাং কোন বাতিলের সামনে মাথা নোয়াতে আমরা রাজি নই। একজনের কাছেই মাথা নোয়াবো, তিনি কে? তিনি কে? আল্লাহ। বাতিলের কাছে কি করে নাই? মাথা নত করে নাই। জীবন দিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, সমস্ত কিছু দিয়েও দিনের উপর অটল থাকার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন, শুধু নিপীড়ন নির্যাতন এত হয়েছে যে ইতিহাসগুলো বর্তমান মানুষ শুনলে এখন পর্যন্ত মানুষের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। হাদিস শরীফে এসেছে, আন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি যিল্লিল কাবাতি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদিন আল্লাহ রাসূলের দরবারে কিছু অভিযোগ নিয়ে উপস্থিত হলাম। কি নিয়ে অভিযোগ? আহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ফি যিল্লিল কাবাতি, এমত অবস্থায় যে তিনি কাবার চত্বরে, কাবার ছায়ার মধ্যে তিনি একটা বালিশের মধ্যে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানাল্লাহ আযজা ওয়া জাল। তারা বললেন, আমরা আল্লাহ রাসূলকে বললাম, গো রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্যের জন্য দোয়া করবেন না? আমরা তো এই মক্কার মধ্যে জুলুম নির্যাতন সহ্য করতে করতে আর পারতেছি না। কাফের মুশরিকেরা দিন দিন আমাদের উপর জুলুম নির্যাতন এতটাই বাড়িয়ে দিচ্ছে যে সেই জুলুম নির্যাতন আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সুতরাং আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার উপর কোনো জুলুম আছে? কোনো বাধা আছে নামাজ পড়তে, মসজিদে যাইতে বাধা আছে? শয়তানকে পরাস্ত করে নামাজে যাব, আর কোনো বাধা নাই, এতটুক শুধু বাধা। ঠিক কিনা বলেন? এতটুক বাধাকে আমরা অতিক্রম করে আল্লাহর গোলামির জন্য সেজদা দিতে পারি না। আপনি আমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দেখলে রিমান্ডে নেওয়া হতো, মনে করা হতো যে মুহাম্মদের লোক। ঠিক কিনা বলেন? রিমান্ডে নেওয়া হতো, জুলুম করা হতো, নির্যাতন করা হতো, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত।
আজকে তো আমরা প্রকাশ্যে ওয়াজ করতেছি, মাহফিল করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই দিন কি এমনি এমনি পেয়েছি? সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, তাদের রক্তের উপরে আমাদের এই ইসলামের সুশীতল ছায়া আমাদেরকে ঢেকে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد كان الرجل في من كان قبلكم, তোমাদের পূর্বে এমন কিছু লোক ছিল তোমাদের আগে, যে তারা ঈমান আনার কারণে ফায়ুখাযু ফায়ুহফারু লাহু ফিল আরদ, ঈমান আনার কারণে তাদেরকে ধরে আনা হতো। শুধু তাই নয়, একটা গর্ত করে তাদেরকে সেই গর্তের মধ্যে পুঁতে ফেলা হতো। গলা পরিমাণ, ঘাড় পরিমাণ, কাঁধ পরিমাণ তাদেরকে পুঁতে ফেলা হতো। শুধু তাই নয়, ফায়ুজাউ বিল মিনশার, একটা পর্যায়ে লোহার করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই লোহার করাতটা তাদের মাথার উপর রেখে দেওয়া হতো। ফায়ুজালু বিনিসফাইন, এরপরে সেই লোহার করাতটা মাথার উপর চালিয়ে দেওয়া হতো। চালিয়ে দিয়ে ওই লোকটাকে, ওই ইমানদারকে দ্বিখণ্ডিত করা হতো। আল্লাহু আকবার বলেন। ইমানদারদেরকে করাত দিয়ে দুই খণ্ড করা হতো। আল্লাহ রাসূল বলতেছেন, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তাদেরকে এরকম করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। আর বলতো, এখনো তোমার সময় আছে, তুমি যদি ঈমান ছাড়ো, দিন ছাড়ো, ইসলাম ছাড়ো, তাহলে তোমার রক্ষা আছে। আর যদি না ছাড়ো, তাহলে তোমার উপরে আমরা এই করাতটা চালিয়ে দিব। আল্লাহ রাসূল বলতেছেন, ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে, তাদের ঈমান থেকে চুল পরিমাণ সরে যায়নি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মধ্যে আশ্রানো হতো। আশ্রিয়ে আশ্রিয়ে তাদের শরীর থেকে গোস্তগুলো খুলে নেওয়া হতো, গোস্তগুলো খুলে নেওয়া হতো। তারপরে তাদেরকে বলা হতো, এখনো সময় আছে, তোমরা ঈমান ছাড়ো, দিন ছাড়ো, ইসলাম ছাড়ো, তাহলে তোমাদের রক্ষা আছে। আর যদি না ছাড়ো, তাহলে তোমাদের শরীর থেকে সব গোস্ত খসে নেওয়া হবে, শুধু হাড্ডি ছাড়া তোমাদের দেহে আর কিছু থাকবে না। আল্লাহ রাসূল খাব্বাবকে বলতেছে, ও খাব্বাব, হে আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপরে যে নির্যাতন হয়, শুধু তাই নয়, বরং তোমাদের পূর্বে তাদের উপরেও এমন নির্যাতন হয়েছে। ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, লোহার চিরুন দিয়ে শরীর থেকে গোস্তগুলো খুলে নেওয়ার পরেও তারা তাদের দিন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে চুল পরিমাণ তারা সরে যায়নি। আল্লাহু আকবার বলেন।